ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বৈদিক সভ্যতা সংক্রান্ত 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, ঋগ্বেদ রচনার সময়কাল কি? তো ঋগ্বেদ রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব। নেক্সট, নাম্বার 2, বৈদিক সভ্যতার প্রধান নদী কোনটি? তো বৈদিক সভ্যতার প্রধান নদী হচ্ছে সিন্ধু ও সরস্বতী। নেক্সট, নাম্বার 3, ঋগ্বেদের প্রধান দেবতা কে? তো ঋগ্বেদের প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র। নেক্সট, নাম্বার 4, গোত্র প্রথার প্রচলন ছিল কোন যুগে? তো গোত্র প্রথার প্রচলন ছিল বৈদিক যুগে। নেক্সট, নাম্বার 5, বৈদিক যুগে যজ্ঞ পরিচালনার দায়িত্বে কারা থাকতেন? তো বৈদিক যুগে যজ্ঞ পরিচালনার দায়িত্বে থাকতেন ব্রাহ্মণরা। নেক্সট, নাম্বার 6, ঋগ্বেদে মোট কতটি সূত্র আছে? তো ঋগ্বেদে মোট সূত্র আছে 1028টি। নেক্সট, নাম্বার 7, গায়ত্রী মন্ত্র কোন ঋগ্বেদিক ঋষির সঙ্গে যুক্ত? তো গায়ত্রী মন্ত্র যুক্ত ঋষি বিশ্বামিত্রের সঙ্গে। নেক্সট, নাম্বার 8, বৈদিক যুগে রাজাকে কি বলা হতো? তো বৈদিক যুগে রাজাকে রাজন বলা হতো। নেক্সট, নাম্বার 9, বৈদিক যুগের প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কি ছিল? তো বৈদিক যুগের প্রধান অর্থনৈতিক কার্যকলাপ ছিল কৃষি ও পশুপালন। নেক্সট, নাম্বার 10, বৈদিক সমাজের প্রধান ভিত্তি কি ছিল? তো বৈদিক সমাজের প্রধান ভিত্তি ছিল গোষ্ঠীবদ্ধ জীবন। নেক্সট, নাম্বার 11, প্রথম ধাতব মুদ্রার প্রচলন কবে হয়? তো প্রথম ধাতব মুদ্রার প্রচলন হয় পরবর্তী বৈদিক যুগে। নেক্সট, নাম্বার 12, পরবর্তী বৈদিক যুগের প্রধান গ্রন্থ কোনটি? তো পরবর্তী বৈদিক যুগের প্রধান গ্রন্থ হচ্ছে সাম, যজু ও অথর্ববেদ। নেক্সট, নাম্বার 13, বৈদিক যুগে সব্যসাচী কাকে বলা হতো? তো বৈদিক যুগে সব্যসাচী বলা হতো অর্জুনকে। নেক্সট, নাম্বার 14, উপনিষদ কী ধরনের গ্রন্থ? তো উপনিষদ হচ্ছে দর্শন ও আধ্যাত্মিক গ্রন্থ। নেক্সট, নাম্বার 15, বৈদিক ধর্মের মূল নীতি কী ছিল? তো বৈদিক ধর্মের মূল নীতি ছিল একেশ্বরবাদ ও যজ্ঞ। নেক্সট, নাম্বার 16, বৈদিক যুগে শিক্ষা গ্রহণের কেন্দ্র কোথায় ছিল? তো বৈদিক যুগে শিক্ষা গ্রহণের কেন্দ্র ছিল গুরুকুলে। নেক্সট, নাম্বার 17, রাজসূয় যজ্ঞ কোন উদ্দেশ্যে করা হয় বা করা হতো? রাজসূয় যজ্ঞ করা হতো রাজাধিরাজ্যত্ব লাভের জন্য, অর্থাৎ মানে রাজা হওয়ার জন্য এই যজ্ঞটা করা হতো। নেক্সট, নাম্বার 18, অশ্বমেধ যজ্ঞ কোন উদ্দেশ্যে করা হতো? তো অশ্বমেধ যজ্ঞ করা হতো সাম্রাজ্য বিস্তারের জন্য। নেক্সট, নাম্বার 19, ক্ষত্রিয় যজ্ঞ কোন শ্রেণীর লোকেরা করত? তো ক্ষত্রিয় যজ্ঞ করত ক্ষত্রিয় শ্রেণীর লোকেরা। নেক্সট, নাম্বার 20, বৈদিক যুগে নারী শিক্ষার অন্যতম নিদর্শন কে? তো বৈদিক যুগে নারী শিক্ষার অন্যতম নিদর্শন হচ্ছে গার্গী ও মৈত্রেয়ী। নেক্সট, নাম্বার 21, বৈদিক যুগের প্রধান চিকিৎসা শাস্ত্রের নাম কি? তো বৈদিক যুগের প্রধান চিকিৎসা শাস্ত্রের নাম ছিল আয়ুর্বেদ। নেক্সট, নাম্বার 22, ধর্ম শব্দের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? তো ধর্ম শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। নেক্সট, নাম্বার 23, ব্রহ্মচর্য কি? তো ব্রহ্মচর্য হচ্ছে ছাত্র জীবনের আদর্শ। নেক্সট, নাম্বার 24, গৃহস্থাশ্রম কি? তো গৃহস্থাশ্রম হচ্ছে পারিবারিক জীবন। নেক্সট, নাম্বার 25, বানপ্রস্থ কি? তো বানপ্রস্থ হচ্ছে সংসার ত্যাগের সূচনা। নেক্সট, নাম্বার 26, সন্ন্যাস কি? তো সন্ন্যাস হচ্ছে পরমার্থের অন্বেষণ। নেক্সট, নাম্বার 27, সপ্তসিন্ধু বলতে কি বোঝানো হয়? তো সপ্তসিন্ধু বলতে বোঝানো হয় 7টি প্রধান নদী। নেক্সট, নাম্বার 28, স্বধর্ম শব্দের অর্থ কী? তো স্বধর্ম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত কর্তব্য। নেক্সট, নাম্বার 29, অহিংসা পরম ধর্ম কোন ধর্মগ্রন্থ থেকে নেওয়া? তো অহিংসা পরম ধর্ম এই শ্লোকটি নেওয়া হয়েছে মহাভারত থেকে। নেক্সট, নাম্বার 30, প্রথম রাজা যিনি ব্রাহ্মণদের জমি দান করেন তিনি কে? তো প্রথম রাজা যিনি ব্রাহ্মণদের জমি দান করেছিলেন তার নাম হচ্ছে জনক। নেক্সট, নাম্বার 31, সভা ও সমিতি কি? তো সভা ও সমিতি হচ্ছে বৈদিক কালের গণতান্ত্রিক প্রতিষ্ঠান। নেক্সট, নাম্বার 32, বৈদিক সমাজে বীজ বলতে কি বোঝায়? তো বৈদিক সমাজে বীজ বলতে বোঝানো হতো জনগোষ্ঠীকে। নেক্সট, নাম্বার 33, কুল কি? তো কুল বলতে বোঝানো হতো পরিবারকে। নেক্সট, নাম্বার 34, গোত্র কি? গোত্র বলতে বোঝানো হতো সম্প্রদায় বা কৌমকে। নেক্সট, নাম্বার 35, বৈদিক যুগের রাজা নির্বাচন করতো কে? তো বৈদিক যুগে রাজা নির্বাচন করতো জনগণ। নেক্সট, নাম্বার 36, যযাতি কে ছিলেন? তো যযাতি ছিলেন চন্দ্রবংশীয় রাজা। নেক্সট, নাম্বার 37, পঞ্চজন বলতে কি বোঝানো হয়? তো পঞ্চজন বলতে বোঝানো হয় 5টি প্রধান জনগোষ্ঠী। নেক্সট, নাম্বার 38, নিষ্ক
কি ছিল? তো নিষ্ক ছিল স্বর্ণমুদ্রা। নেক্সট নাম্বার 39, দাস ও দাসী কি ছিল? তো দাস ও দাসী অর্থাৎ আমরা জানি যে চাকর বা সেবককে বলা হয়। নেক্সট নাম্বার 40, অঘন্য শব্দের অর্থ কি? তো অঘন্য শব্দের অর্থ হচ্ছে হত্যা করা যায় না এমন। নেক্সট নাম্বার 41, প্রথম বৈদিক দেবী কে? তো প্রথম বৈদিক দেবী হচ্ছে উষা। নেক্সট নাম্বার 42, বৈদিক যুগে ন্যায় বিচারক কে ছিলেন? তো বৈদিক যুগে ন্যায় বিচারক ছিলেন রাজা। নেক্সট নাম্বার 43, বৈদিক কালের প্রধান আইন কি ছিল? তো বৈদিক কালের প্রধান আইন ছিল ধর্মশাস্ত্র। নেক্সট নাম্বার 44, বৈদিক যুগে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মচারী কারা ছিলেন? তো বৈদিক যুগে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মচারী ছিলেন পুরোহিত ও সেনাপতিরা। নেক্সট নাম্বার 45, বৈদিক সভ্যতায় প্রধান খাদ্য কি ছিল? তো বৈদিক সভ্যতায় প্রধান খাদ্য ছিল দুধ ও দুগ্ধজাত খাবার। নেক্সট নাম্বার 46, কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে অন্ধকার বা কৃষ্ণবর্ণ। নেক্সট নাম্বার 47, বৈদিক যুগে সর্বোচ্চ দেবতা কারা ছিলেন? তো বৈদিক যুগে সর্বোচ্চ দেবতা ছিলেন ইন্দ্র, অগ্নি ও সোম। নেক্সট নাম্বার 48, অগ্নি কিসের দেবতা? তো অগ্নি ছিলেন যজ্ঞ ও হোমের দেবতা। নেক্সট নাম্বার 49, সোম কি? তো সোম হচ্ছে এক প্রকার মদ। নেক্সট নাম্বার 50, স্বর্গ ও নরক ধারণা কোন যুগে প্রবেশ করে? তো স্বর্গ ও নরক ধারণা প্রবেশ করে পরবর্তী বৈদিক যুগে। নেক্সট নাম্বার 51, পূর্বজন্ম বিশ্বাস কোন যুগে শুরু হয়? তো পূর্বজন্ম বিশ্বাস শুরু হয় পরবর্তী বৈদিক যুগে। নেক্সট নাম্বার 52, শ্রাদ্ধ প্রথা কোন যুগ থেকে প্রচলিত? তো শ্রাদ্ধ প্রথা প্রচলিত পরবর্তী বৈদিক যুগ থেকে। নেক্সট নাম্বার 53, শূদ্র শব্দের অর্থ কী? তো শূদ্র শব্দের অর্থ হচ্ছে সেবক। নেক্সট নাম্বার 54, উপনিষদ শব্দের অর্থ কী? তো উপনিষদ শব্দের অর্থ হচ্ছে গুরুর কাছে বসা। নেক্সট নাম্বার 55, বৈদিক যুগের চিকিৎসক কে ছিলেন? তো বৈদিক যুগের চিকিৎসক ছিলেন বৈদ্য। নেক্সট নাম্বার 56, সঙ্গীত ও নৃত্য বৈদিক যুগে কাদের জন্য ছিল? তো সঙ্গীত ও নৃত্য বৈদিক যুগে ছিল দেবতাদের উপাসনার জন্য। নেক্সট নাম্বার 57, সামবেদ কি? তো সামবেদ হচ্ছে সঙ্গীত সংক্রান্ত বেদ। নেক্সট নাম্বার 58, অথর্ববেদ কি নিয়ে রচিত? তো অথর্ববেদ রচিত জাদুটোনা ও চিকিৎসা নিয়ে। নেক্সট নাম্বার 59, বৈদিক যুগের অর্থনীতি কোন মূল নীতির উপর ভিত্তি করে ছিল? তো বৈদিক যুগের অর্থনীতি যে মূল নীতির উপর ভিত্তি করেছিল তা হচ্ছে বার্টার সিস্টেম বা পণ্য বিনিময়। নেক্সট নাম্বার 60, গো শব্দের অর্থ কী? তো গো শব্দের অর্থ হচ্ছে গরু। নেক্সট নাম্বার 61, অশ্ব শব্দের অর্থ কী? তো অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। নেক্সট নাম্বার 62, পুরু, যদু, তুর্বশ, অনু, দ্রুহ্য কি এগুলি? তো এগুলি হচ্ছে বৈদিক জনগোষ্ঠীদের নাম। নেক্সট নাম্বার 63, বৈদিক যুগে রাজাকে সাহায্য করত? তো বৈদিক যুগে কে রাজাকে সাহায্য করতো? তো রাজাকে সাহায্য করত পুরোহিত ও সেনাপতি। নেক্সট নাম্বার 64, অগ্ন্যা শব্দের অর্থ কী? তো অগ্ন্যা শব্দের অর্থ হচ্ছে গরু হত্যা নিষিদ্ধ। নেক্সট নাম্বার 65, স্বর্গলোকে কার স্থান হয়? তো স্বর্গলোকে স্থান হয় ধর্মপরায়ণ ব্যক্তির, এই যুগে ওটাই মানা হতো। নেক্সট নাম্বার 66, ত্রয়ীবিদ্যা কী? তো ত্রয়ীবিদ্যা হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদ। নেক্সট নাম্বার 67, পৌরোহিত্য কারা পালন করতো? তো পৌরোহিত্য পালন করতো ব্রাহ্মণরা। নেক্সট নাম্বার 68, হোম কি? তো হোম হচ্ছে অগ্নিতে আহুতি দেওয়া। নেক্সট নাম্বার 69, অন্ন বলতে কি বোঝায়? তো অন্ন বলতে বোঝাতো খাদ্যশস্য। নেক্সট নাম্বার 70, বৈদিক যুগে সপ্তর্ষি কারা? তো বৈদিক যুগে সপ্তর্ষি হচ্ছে 7জন ঋষি। নেক্সট নাম্বার 71, বেদাঙ্গ কয়টি? তো বেদাঙ্গ ছিল 6টি। নেক্সট নাম্বার 72, প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? তো প্রতিষ্ঠান বলতে বোঝাতো ধর্মীয় উপাসনা কেন্দ্র। নেক্সট নাম্বার 73, পাণিনি কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন? তো পাণিনি বিশেষজ্ঞ ছিলেন ব্যাকরণ বিষয়ে। নেক্সট নাম্বার 74, বৈদিক যুগের নারী কবি কে ছিলেন? তো বৈদিক যুগের নারী কবি ছিলেন লোপামুদ্রা। নেক্সট নাম্বার 75, বৈদিক ধর্মের পরবর্তী ধাপ কি? তো বৈদিক ধর্মের পরবর্তী ধাপ হচ্ছে হিন্দু ধর্ম। নেক্সট নাম্বার 76, রাজসই যজ্ঞ কোন দেবতার উদ্দেশ্যে হতো? তো রাজসই যজ্ঞ হতো বিষ্ণুর উদ্দেশ্যে। নেক্সট নাম্বার 77, বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পশু কোনটি ছিল? তো বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পশু ছিল গরু। নেক্সট নাম্বার 78, যম কিসের দেবতা? তো যম হচ্ছে মৃত্যুর দেবতা। নেক্সট নাম্বার 79, সরস্বতী দেবী কিসের প্রতীক? তো সরস্বতী দেবী হচ্ছে জ্ঞান ও সঙ্গীতের প্রতীক। নেক্সট নাম্বার 80, দণ্ডনীতি বৈদিক যুগে কে প্রয়োগ করতেন? তো দণ্ডনীতি প্রয়োগ করতেন রাজা।
নেক্সট নাম্বার 81, ইন্দ্র কোন দেবতা? তো ইন্দ্র হচ্ছে যুদ্ধ ও বজ্রপাতের দেবতা। নেক্সট নাম্বার 82, বৈদিক যুগের বিচার ব্যবস্থা কিসের ওপর ভিত্তি করত? তো বৈদিক যুগের বিচার ব্যবস্থা ভিত্তি করত ধর্ম ও প্রথার উপর। নেক্সট নাম্বার 83, সপ্তসিন্ধু অঞ্চল কোথায় ছিল? তো সপ্তসিন্ধু অঞ্চল ছিল বর্তমান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতে। নেক্সট নাম্বার 84, সোমযজ্ঞ কী? তো সোমযজ্ঞ হচ্ছে সোমরস নিবেদনের যজ্ঞ। নেক্সট নাম্বার 85, বৈদিক যুগে প্রধান পরিধান কী ছিল? তো বৈদিক যুগে প্রধান পরিধান ছিল কৃপা ও অধিবাস। নেক্সট নাম্বার 86, সমিতা শব্দের অর্থ কী? তো সমিতা শব্দের অর্থ হচ্ছে শান্তি। নেক্সট নাম্বার 87, অগ্নিহোত্র কী? তো অগ্নিহোত্র হচ্ছে দৈনন্দিন যজ্ঞ। নেক্সট নাম্বার 88, বৈদিক যুগে প্রথম নগরায়ণ কোথায় শুরু হয়েছিল? তো বৈদিক যুগে প্রথম নগরায়ণ শুরু হয়েছিল কৌশাম্বীতে। নেক্সট নাম্বার 89, নিষ্ক ও স্বর্ণ কোন ধাতুর মুদ্রা ছিল? তো নিষ্ক ও স্বর্ণ ছিল স্বর্ণ ধাতুর মুদ্রা। নেক্সট নাম্বার 90, পশুপতি শব্দের অর্থ কী? তো পশুপতি শব্দের অর্থ হচ্ছে পশুর প্রতিপালক। নেক্সট নাম্বার 91, বৈদিক সমাজ কতটি বর্ণে বিভক্ত ছিল? তো বৈদিক সমাজ বিভক্ত ছিল 4টি বর্ণে। নেক্সট নাম্বার 92, শ্রবণ বলতে কী বোঝায়? তো শ্রবণ বলতে বোঝায় তপস্বী। নেক্সট নাম্বার 93, গন্ধর্ব কারা? তো গন্ধর্ব হচ্ছে স্বর্গীয় সঙ্গীতজ্ঞ। নেক্সট নাম্বার 94, আপস্তম্ভ ধর্মসূত্র কী? তো আপস্তম্ভ ধর্মসূত্র হচ্ছে ধর্মশাস্ত্র। নেক্সট নাম্বার 95, শ্রুতি কী? তো শ্রুতি হচ্ছে শুনে লেখা ধর্মগ্রন্থ। নেক্সট নাম্বার 96, বেদ শব্দের অর্থ কী? তো বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। নেক্সট নাম্বার 97, ঋষি কারা ছিলেন? তো ঋষি ছিলেন বৈদিক মন্ত্র রচয়িতারা। নেক্সট নাম্বার 98, আত্রেয়ী কে ছিলেন? তো আত্রেয়ী ছিলেন এক নারী ঋষি। নেক্সট নাম্বার 99, ধনুর্বেদ কী? তো ধনুর্বেদ হচ্ছে যুদ্ধবিদ্যার গ্রন্থ। নেক্সট নাম্বার 100, ব্রহ্মবিদ্যা কী? তো ব্রহ্মবিদ্যা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। তো এই ছিল 100টি খুব গুরুত্বপূর্ণ বৈদিক সভ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।